নাগী মাতা আমি নাগী মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি নাগী মাতা আমি নাগ মাতা নাগের জননী আমি আস্তিকের মাতা नाग माता आमी नाग माता नागेर जननी आमी आस्तिकेर माता তবে কি দেবী কোলে জন্ম নিয়ে
আমি কি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? আমার পিতা বলেছে যতদিন চাঁদ দেবে না মোর রাঙা চরণে পুষ্প তুলে ততদিন স্বর্গে ঠাঁই পাবো না, ততদিন সারাদিন আমি দেবী বলে প্রতিষ্ঠা হতে পারবো না। আর যেই দিন চাঁদ সারাবার যেই দিন আমার চরণে পূজা অর্চনা করবে সেই দিন তারা সারা সেই ভুবনে আমি দেবী বলে প্রতিষ্ঠা হতে পারবো। আমি সেই দিনের আশায় আছি, কিন্তু কবে দেবী চাঁদ মোর রাঙা চরণে পুষ্প তুলে? না না, এইভাবে যদি ভেঙে পড়ি তবে চলবে না। চাঁদ করেছে আমার অপমান, দিয়েছে ধিক্কার, লাঞ্ছনা, গলছনা। কি করলে সেই চাঁদের আমি উঁচু মাথাকে নিচু করতে পারবো? না না, মনে পড়েছে আমার দিদিনে তুলার কথা। বিলম্ব না, অবিলম্বে আমার দিদিনে তুলাকে শরণাপন্ন হব। সে এসে আমার যুক্তি বলে দিলে। কোথায় দিদি গো? দিদি তুমি একটিবার ছুটে এসো, দিদি গো একটিবার ছুটে এসো দিদি। কোথায় দিদি? মনসা, মনসা, প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি মনসা, যেন বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হয়। আর বুঝে হলো না দিদি গো? কেন মনসা? আমার বলছে আর বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া কেন হলো না দিদি? এই দেবী কোলে জন্ম নিয়েছে আমার বৃথাই গেল। গিয়েছিলাম সেই চম্পানি নগরে, হ্যাঁ বুঝলি তো, কিন্তু দিদি সেই গণিত চাঁদ আমার চরণে পুষ্প দিতে চাই না দিদি। সদার সর্বদা দেবাদেব মহাদেব তার চরণে পড়ে থাকে, কিন্তু দিদি গো সে যে আমার চরণে পূজা অর্চনা করতে চাই না দিদি। চাঁদ তোমার রাঙা চরণের পুষ্প জল দেয় না কেন মনসা? দুচ্ছক মানব হয়ে এক দেবীর সঙ্গে করেছ। ও দিদি নে তুলা গো, আমার দেবী জন বিফলে রইল। দিদি নে তুলা আমার দেবী জন বিফলে রইল। ওগো শোনো শোনো ওগো দিদি আমারই বচন, মন দিয়া শোনো দিদি দুঃখের বিবরণ। বলো না দিদি গো। বলবো মনসা। ওগো চুক্তি দে হই ওগো দিদি বুঝি দাও আমারে, কেমন করে পাবো পূজা রাতে বাড়ির হসে। বলো দিদি গো। বলবো মনসা। পূজা খেতে গেলাম দিদি ভালো মালের ঘরে,
চরে গিয়েছিলাম সে চম্পানি নগরে। হ্যাঁ সনিকা পুজো দিদি গো স্বর্ণ ঘটে দিয়া সেই ঘরে ভাঙে চা বাম পদ দিয়া চণ্ডী মাতার গীতে পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালে মারে হ্যামে তালের বাড়ি। শুধু তাই নয় দিদি, তবে মনসা আমারও কাকালে মারে হ্যামে তালের বাড়ি ধ্যামনা ভাতারি বলে দেয় গালাগালা। কেহ যদি পূজা পায় মাটির ঘট দিয়া সেই ঘরে ভাঙে চাঁদ বাম পদ দিয়া দিদি। মনসা একটু চন্দ্রশালের সাহস। তাই দিদি গো সেই বণিক চাঁদ করেছে আমায় অপমান, তাই এর অপমানের আমি প্রতিশোধ নিতে চাই দিদি। কিন্তু কি করলে সেই চাঁদের উঁচু মাথাটা আমি নিচু করতে পারবো দিদি? একটু মানুষ বলে দাও। রয়েছে চাঁদের লক্ষ বাগান, পান্ডবা নাগডানায় লক্ষ বাগান ধ্বংস করে দাও মনসা। এ কি বললে দিদি গো? আর রয়েছে মনসা কি পান্ডবা নাগডানায় চাঁদের এক এক করে 6 পুত্র গেলে দংশন করে করো। হ্যাঁ মনসা, তারে মনসা চাঁদ চাঁদ সত্যি বলেছে দিদি। সেই বণিক চাঁদ তার যদি এক দুই করে 6টি পুত্রকে আমার নাগির তারা দংশন করে, হ্যাঁ তবে সে হওয়ার ভয়ে তোমাকে মামা বলি রাঙা চলে পুষ্প দেবে মনসা। সত্যি বলেছে দিদি গো। সেই বণিক চাঁদ বৃদ্ধ বয়সী পুত্র হারাবার ভয়ে হ্যাঁ মা মা বলে দেবে মোর রাঙা চরণে। যদি তাই হয় তুমি আমায় আশীর্বাদ করো। আমি প্রাণ করে আশীর্বাদ দিলাম মনসা, যেন বিশ্বমাজারে বিশ্ব পূজিতা হও। পেয়েছি দিদি নেতা আমায় যুক্তি বলে দিয়েছে। আর বিলম্ব নয়, অবিলম্বে আমার পাণ্ড নাকি স্মরণ করে চম্পানি নগরে চাঁদের নবলক্ষের বাগানকে ধ্বংস করার জন্য বণিক চাঁদকে কিভাবে আমার চরণে পূজা অর্চনা করতে পারে না। শুধু তাই নয়, দিদি আমায় যুক্তি বলে দিয়েছে ওই তো চাঁদে রয়েছে 1 2 করে 6টি পুত্র। তাই 6টি পুত্রকে আমার পাণ্ডনাগ দ্বারায় পাঠাবো জমালয়ে। কোথায় রে পাণ্ডনাগ? আশীর্বাদ করি না। বলো মা, কেন আমায় স্মরণ করেছো? বলি না পারবে আমার আশা পূর্ণ করতে? বলো না পারবে এই মানুষ নয়ন জল মুছে দিতে? বলো না পারবে এই মানুষ কুচলতাকে দূর করতে? হ্যাঁ মা, আমি পারবো। কি হয়েছে বলো? তবে এই মুহূর্তে বিলম্ব না করে যাও সেই চম্পানি নগরে। চম্পানি নগরে গিয়ে সেই চাঁদে নবলক্ষের বাগান যাও তুমি ধ্বংস করে এসো। আমি দংশন করতে পারি। যাও। বেশ মা। এই তো পাণ্ডনাগ চলে গেছে সেই চাঁদের নবলক্ষের বাগান ধ্বংস করার জন্য। দেখি কতক্ষণে পাণ্ডনাগ আকাশে আমার সিজুয়া ধামে। রক্ষে উদ্দেশ্যে প্রবেশ করছে।
স্তরে সে প্রবেশ করছে। সম্মুখ রাখা প্রবেশ করছে। মহামান্য সেনাপতি মশাই প্রবেশ করছে। মহামান্য মন্ত্রী মশাই প্রবেশ করছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধর্ম ঠিক রাখুন। মাতৃপূজারী জয় সৌরভের সবাই প্রবেশ করছে। সেনাপতি মশাই বলুন মহারাজ, আপনার বীরত্বের পরিচয় পেয়ে আপনাকে আমি সেনাপতির পদে নিযুক্ত করেছি। সত্যই মহারাজ। শুধু তাই নয়, আমার সমস্ত চম্পকনগরের সেনা সামন্তের দায়িত্ব আপনার আমি অর্পণ করেছি। তাই বলেন, আমার সৈন্য শিবিরে সৈন্যদের সংবাদ শুভ মহামান্য সেনামন্ত্রী মশাই, আপনার বুদ্ধি পরামর্শের পরিচয় পেয়ে আপনাকে মহামান্য মন্ত্রী মশাইয়ের পদে নিযুক্ত করেছেন আমার স্বর্গীয় পিতা কনিষ্ঠপতি সৌদাগর। তাই বলুন, আমার চম্পকী নগরের সমস্ত প্রজাবৃন্দের সংবাদ সবাই কুশলে আছে মহারাজ। তাই বুঝি? সম্মুখ রাখা, তুমি আমার জন্মদাতা পিতা না হলে তুমি আমার কর্মদাতা পিতা। তুমি আমাকে হাঁটি হাঁটি করে পথ চলতে শিখিয়েছ। শুধু তাই না, আমার মাথায় হাত বুলিয়ে নিত্যদিন ঘুমের নেশাতে তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছ। ঘুমের ঝোঁকে কতবার তোমাকে আমি পিতা পিতা বলে জড়িয়ে ধরেছি, বাবা বাবা বলে জড়িয়ে ধরেছি। তাই তুমি আমার জন্মদাতা পিতা না হলো তুমি আমার কর্মদাতা পিতা। তাই ভালো ভালো সম্পর্ক আমার চম্পকী নগরের সমস্ত নারীকুলের সঙ্গ। এই চম্পানির সমস্ত নারীকুল শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ গৃহে নিজ নিজ কর্ম করে, আর এই রাজপ্রাসাদের রানীমার সাথে কি সুন্দর কথোপকথন করে, আর আমার দাদু ভাইরা কি সুন্দর লেখাপড়া মনোযোগ দিয়ে করে। এই সংবাদ আমি তোমায় দিলাম।
এই তো চেয়েছে আমি চম্পকাধীশ্বর মাতৃ পূজারী শিব ভক্ত শৈবে আমি প্রজাদের দুঃখে দুঃখী হতে চাই, প্রজাদের সুখে আমি সুখী হতে চাই। কারণ রাজধর্মের অর্থ বড় কঠিন। রাজধর্মের অর্থ প্রজাদের দুঃখে দুঃখী হতে হয়, পুনরায় প্রজাদের সুখে সুখী হতে হয়। প্রজা সুখী না হলে রাজা সুখী হতে হয়। তাই আমি প্রজাগত রাজা শাস্তে চাই, কিন্তু রাজাগত প্রজা শোনা। এই আনন্দমুখর দিবসে আপনাদের আমি আরেকটি আনন্দের সংবাদ দেব। সংবাদ মহারাজ? আগামীকাল শিব চতুর্দশী। তাই আমার মনের বাসনা ঘটা করে আমি আমার গুরুদেবের পুজো পাঠ করতে চাই। তাই যা এই মুহূর্তে আপনি আমার পুজোর আয়োজন করুন। সেনাপতি বসে আদেশ করুন মহারাজ। আর বিলম্ব নয়, আমি যখন শিব চতুর্দশীতে আমার গুরুদেবের পুজোর আয়োজন করেছে, এই মুহূর্তে আমার আদেশ অবস্থাকে ধারণ করে ছুড়ে যাবে চম্পকে নগরের গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত রয়বল করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিমন্ত্রণ করে দেবেন। আগামীকাল হবে শিবের পুজো। শম্ভু কাকা, তুমি অপেক্ষা করো না, যাও কাকা যাও। এই মুহূর্তে সুন্দর করে তুমি আমার শিবালয়কে ধৌত করে দেবে। বেশ, তাই করবো আমি। কোথায় রক্ষে পরে বাবু আর সময় না। এই মুহূর্তে কারণে ছুটে যেতে হবে আমার এই নবলক্ষের বাগানে। যেই নবলক্ষের বাগানে প্রবেশ করলেই মনে ফিরে আসে শান্তি। সেই নবলক্ষের বাগানে আকাশে সূর্যোদয় হওয়ার পূর্ব মুহূর্তে সকল বৃক্ষে বসে কোকিল তার সমস্ত কণ্ঠে অসংখ্য রকমের গান। সেই নবলক্ষের বাগানের এক কোণে রয়েছে সেই ফলের বৃক্ষ, অমর ফুলে অপর দিকে রয়েছে জবা পুষ্পের বৃক্ষ। তাই এই মুহূর্তে ছুটে যাও ওই নবলক্ষের বাগানে। তাই হবে মহারাজ। শুধু তাই নয়, সারাটা এসে সুন্দরে করে তোমরা পাহারা দেবে। এই সুপ্রভাত হলে নবলক্ষ বাগানের সমস্ত ফল ফলানি নিয়ে আসবে শুভক্ষণে শুভ লগ্নে। এই মনসা বিদ্বেষী পুলিশ শেষে 400 টাকার বসবে শিবের পুজো। তাই হবে মহারাজ। আমরা সুন্দর করে সেই নবলক্ষ বাগানে আমরা পাহারা দেব মহারাজ। সবে পরিত্যক্তা নারী প্রসারে তোর সঙ্গে আরম্ভ হয়েছে আমার মহ সংগ্রাম। তুই যদি চলে এসে ঢালে ঢালে মনসা বিদ্বেষে চাষ হতে চলবে পাতায় পাতায়। তুই যদি হোস লেলেহান শিখর, আমি হব বৃষ্টির পবন চড়ে ধরা। তুই যদি হোস মহেশ্বরের মানুষ কন্যা পদ্মা, আমিও শিব ভক্ত চা। তুই যদি হোস বিষাক্ত, আমি হব মহাসত্য।
তারপর তোর বুকে তুলে দেব আমি কাল বৈশাখী ঝড়, যে ঝড়ের জ্বালা যন্ত্রণা তুই কাঁদবি। শুয়ে শুধু কাঁদবি আর আমি শুধু হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো। শুধু একবার যদি পাই আমার এই হাতের মুঠিতে, তবে জীবন্ত সমাধিতে ভেতরে চম্পকের পবিত্র নদীতে তাই তো এতে জন্য সেই লক্ষ্যের বাগান। আমরা এই বাগানে জেগে আমরা পাহারা দেব। ভাই বলো দাদা। ঘুমিয়ে কিন্তু পড়ো না, মহারাজ আমাদের আদেশ করেছে কি জেগে জেগে আমাদের কাটাতে হবে সারা নিশি। তাই তো মনের আনন্দে আমরা এই বাগানে আমরা থাকবো, তাই হবে, তাই না? পাহারা দেনে হোগা ভাই, सब रहो होशियार, सब रहो होशियार, पहरा देने होगा भाई, सब रहो होशियार, सब रहो होशियार, पहरा देने होगा भाई।
হঠাৎ আমার বক্ষ মাধুর হঠাৎ যেন আমার বক্ষ মাধুর হয়ে যাচ্ছে কেন কেন নয়নের সামনে একের পর এক অমঙ্গল তবে চম্পকনগরের পবিত্র রাজপ্রাসাদে কোনো অমঙ্গল হতে চলেছে চম্পকনগরে কোনো অমঙ্গল ঘটতে চলেছে কিন্তু কেন কেন গৌরী ঘর এখন পর্যন্ত ফিরে আসছে না কেন তবে রক্তাক্ত কেন তোমাদের সর্বাঙ্গ তোমাদের সর্বাঙ্গ রক্তাক্ত হয়ে গেছে বাবু বলো সেই নবলক্ষণ বাগানে সর্প যে আমাদের দংশন করেছে বাবু। সর্বনাশ হয়ে গেল আমার নবলক্ষের বাগান নবলক্ষের বাগান ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি কি নিয়ে বাঁচবো আমার সাজানো সুখের সংসারে আমার নতুন করে অশান্তির বন্যা চলে করছে কেন 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 ওই বিষাক্ত কাল ভজঙ্গলে ছায়ার মতো আমার ঘুরে বেড়াচ্ছে আর বিলম্ব নয় এই মুহূর্তে প্রবেশ করবো আমি নবলক্ষের বাগানে। কোথায় মন্ত্রী মশাই কোথায় সেনাপতি মশাই কোথায় গেলেন কোথায় মন্ত্রী মশাই সেনাপতি মশাই কোথায় গেলেন ঘর বিপদের দিনে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে চারিদিকে চলো ওই রক্ষে পৌরীকে পাঠিয়েছিলাম ওই লোকের বাগানে তারা আমায় সংবাদ দিল কি সংবাদ দিয়েছে শুনবে শুনবে লক্ষ্যের বাগান ওই যে ধ্বংস ধ্বংস হয়ে গেছে আর বিলম্ব চলুন এই মুহূর্তে সৈন্য সমাপ্ত পাত্র মিত্র কোটাল সেনাপতিকে সঙ্গে ছোট চলুন ছোট লক্ষ্যের বাগান যদি লক্ষ্যের এই সীমানায় ওই কনের রক্তের মধ্যে করবে এই খণ্ডিত আসো এসো শম্ভু কাকা এসো এসো ভক্তি বসো এসো আসুন সকালে আসুন আসুন সকালে আসুন তাই তো দেখছি সর্বনাশ সত্যি সমস্ত নষ্ট হয়ে গেছে কিছু অংশ আর বেঁচে রইল না সমস্ত সমস্ত ভোগের বাগানই নষ্ট হয়ে গেছে কিছুই আর বেঁচে রইল না। আমি হেরে গেলাম শুভ্র কাকা সেনাপতি মশাই বলুন তাই তো আমার সাজানো ভোগের বাগান ধ্বংস হয়ে গেল। আমার অবজ মনটা কি বলে জানো ওই যে